তামিম ইকবালের হার্ট অ্যাটাকের পর রমজানের মধ্যে ডিপিএল আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বিসিবির পরিচালক নাজমুল আবদিন ফাহিম বলছেন ভিন্ন কথা। আন্তর্জাতিক ক্রিকেট সূচির সাথে মানিয়ে চলতেই রোজার মধ্যে খেলা বন্ধ করতে রাজি না বিসিবি। এছাড়াও ঢাকার মধ্যে মাঠ সংকটের কারণেই খেলোয়াড়রা রিকভারি করতে পারছে না বলে জানান ফাহিম। প্রতি বছর রোজায় কাঠফাটা রোদে বিসিবি ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করে থাকে। রাজধানীর সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট লিগ আয়োজনের আগে খেলোয়াড়রা নানা সময় প্রশ্ন তুললেও আমলে নেয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার এক বড় দুর্ঘটনা ঘটে গেল ডিপিএলে। বিকেএসপিতে ম্যাচ চলাকালীন দেশসেরা ওপেনার তামিম ইকবালের হার্ট অ্যাটাক হয়। তামিমের হার্টে রিং পরানোর পর আবারও আলোচনায় উঠেছে রোজার মধ্যে ডিপিএল আয়োজন নিয়ে। প্রশ্নবিদ্ধ এই লিগ নিয়ে বিসিবির অপারেশনস কমিটির চেয়ারম্যান দিলেন ব্যাখ্যা। এক মাস আমরা খেলা যদি বন্ধ করে দিই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তারপরে এসে কিন্তু আমরা আর খেলতে পারবো না। ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে আমরা মানিয়ে চলতে পারবো না কিন্তু। সো ওইসব কথা যদি আমরা ভাবি তখন দেখবো যে না, খেলাটা বন্ধ করা যাবে না। খেলা যদি আমরা বন্ধ করে দিই, 7 দিনের জন্য খেলা বন্ধ করে দিই, সেটা আমাদের ওভারঅল পারফরমেন্সে একটা নেতিবাচক প্রভাব ফেলবে করবে। এবার ডিপিএল 3টি ভেন্যুতে আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর ও বিকেএসপির 2টি মাঠে চলছে ঢাকা লিগ। খেলোয়াড়রা মিরপুরে খেলে পরের দিন আবার যান সাভার বিকেএসপিতে, যেজন্য ক্রিকেটাররা পাচ্ছেন না পর্যাপ্ত রিকভারি টাইম। এতেই রোজার মধ্যে ক্রিকেটারদের জন্য বড় অস্বস্তি ঢাকার মধ্যে মাঠ না থাকা, বলছেন নাজমুল আবেদিন ফাহিম। যখন বিকেএসপি দিয়ে যাচ্ছে, যেতে হচ্ছে খুব ভোরে এবং ফেরত আসছে অনেক রাতে, এবং তারপরে এই যে সময়টুকু পায় তাতে মনে হয় না খুব ভালো রিকভারি হয়। ওই জায়গাটা আমাদের ভাবার সুযোগ আছে। ওটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় না রোজা খুব বড় একটা বাধা হয়ে দাঁড়াবে। এবারে ডিপিএল এর জন্য বিসিবি 2টি রিজার্ভ ভেন্যু রেখেছে, বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ড ও পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ। জিয়াদ আল হাসান, নিউজ 24, ঢাকা।